বন্ধুরা, আজকে এমন দুজন ব্যক্তি লাইভে আছেন যাদের কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। যারা বাংলাদেশ এবং ভারত থেকে দেখছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাকেও আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ জানাবেন। বিএনপি ক্ষমতায় এলে ওয়াকারুজ্জামানের বিপদ, কারণ গ্রেনেড হামলার পরে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে প্রায় অথর্ব করে দিয়েছিল যারা, তাদের নেতৃত্বে ছিলেন ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান তাই কি চাইছেন এরশাদ ও জিয়ার মতো রাজনৈতিক দল তৈরি করে বা নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দলে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে? এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এই ব্যাপারে শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ তার টার্গেট। স্বচ্ছ আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দখল নিয়ে ভোটে নামার ভাবনা কয়েক মাস আগেই প্রকাশ হয়ে গেছে ওয়াকারুজ্জামানের। ঢাকার ক্যান্টনমেন্টে ডেকে মনের কথা জানান তিনি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে। তারা কয়েকদিন পরে সে কথা ফাঁস করে দেন। ফলে এই চেষ্টা আর গোপন নেই, কিন্তু গোপন নেই বটে, তাই বলে চেষ্টা যে বন্ধ হয়েছে তা নয়। ওয়াকারুজ্জামানের সেই চেষ্টা কিন্তু অব্যাহত। চেষ্টাটা কি? সামনাসামনি আওয়ামী লীগের যারা নেতৃত্বের পরিবর্তন করে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসা। আচ্ছা, এই ব্যাপারে ওয়াকারুজ্জামানের এত কেন, এই ব্যাপারে তার নজর কেন এত কিন্তু কেন তিনি চাইছেন এই ব্যাপারটা? তার কারণ আছে, আস্তে আস্তে আসবো সেই প্রসঙ্গে। দেখুন, আওয়ামী লীগের কয়েক মাস পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল শুরু হয়েছে, এবং সেটা শুরু হয়েছে মানে বিরাটভাবে। এক এক জায়গায় ছোট্ট করে 2-5 জন এলো, এসে একটা মিছিল করে জয় বাংলা বলতে বলতে চলে গেল, শেখ হাসিনা জিন্দাবাদ করতে করতে চলে গেল। ব্যাপারটা তা আদৌ নয়। ঝটিকা মিছিল ক্রমশ বড় হচ্ছে, হাজার হাজার মানুষ আসছে সেখানে, আর পুলিশ বা সেনার তরফ থেকে কোনো বিরোধিতা করা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না। প্রথমে একদিন বোধহয় 7 জনকে ধরা হয়েছিল, তাদের ছেড়েও দেওয়া হয়ে গেছে। তো এরা সেনা কিংবা পুলিশ কোনো বিরোধিতা করছে না। যত দিন যাবে তত আওয়ামী লীগের নৌকার মিছিল বাড়বে সেনাপ্রধানের সহযোগিতায়। ডাকসু ও জাকসুর নির্বাচনে জামায়াতের বিরাট জয় হয়ে গেছে ইতিমধ্যে, ও বিএনপির চরম পরাজয়। এই জামাতের জয় এবং বিএনপির পরাজয় দেশের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছে। আর এই বদলে যাওয়া মানচিত্রে দেশের পরিস্থিতি ওয়াকারুজ্জামানকে আরো আশান্বিত করেছে। আগেই বলেছি, বাংলাদেশের সামরিক বাহিনীর মানসিকতায় পাকিস্তান সেনাবাহিনীর ধাঁচ, যেখানে দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মুখ্য ভূমিকা। পাকিস্তানের সেনাবাহিনী বেসামরিক শাসনের পর্দার আড়ালে ক্ষমতা ভোগ করে, তারপরও ক্ষমতা পুরো দখলের অভিজ্ঞতা বারবার হয়েছে। বাংলাদেশেও এরকম ঘটনা ঘটেছে। জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ এই পথে গিয়েছেন। ওয়াকারুজ্জামানের পরবর্তী রাজনৈতিক পরিকল্পনাও এই পথেই যেতে পারে। নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তার আছে, তবে আগের গুলোর থেকে এবারের পার্থক্য আছে। আগে তারা সেনাপ্রধান হয়ে রাষ্ট্র ক্ষমতা সামরিক কু করে ক্ষমতা দখল করে তারপরে রাজনৈতিক দল তৈরি করেছেন। এখন কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হিসাবটা আলাদা, কৌশলটা অন্যরকম। 2024 সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ওয়াকারুজ্জামান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বারবার বলছেন, তিনি যখন 2024-এর 5 আগস্ট তিনি বলেছিলেন দেশের জানমাল রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তিনি নিচ্ছেন, যদিও পরে তিনি নিজের কাঁধে রাখেননি, সেটা দিয়ে দিয়েছেন আমাদের উনি যে আছেন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিয়েছেন। তাহলে কেন দেননি? কিন্তু মনের ইচ্ছা ছিল কিন্তু নেননি তিনি। দায়িত্ব তখন দিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন অপরচুন মোমেন্ট এখনো আসেনি, সেটা আসবে। তো তারপর থেকেই জুনের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি 5 আগস্টেই তিনি এই ব্যাপারটা হয়ে গেল বাংলাদেশে। শেখ হাসিনা চলে এলেন ভারতে। তারপর 2025 সালের মে মাসে তিনি বললেন যে অন্তর্বর্তী সরকার হিসেবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নির্বাচন করবার জন্য চূড়ান্ত সময়সীমা দিলেন। এটা শুধু প্রশাসনিক দাবি কিন্তু নয়, বরং ওয়াকারুজ্জামানের রাজনৈতিক কৌশলের অংশ। একই সঙ্গে তিনি জোর দিলেন কি, দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করা, সবাইকে তিনি সতর্ক হতে বললেন। এইসব করে তিনি কোথায় যেতে চাইলেন আপনারা খেয়াল করে দেখবেন। এইসব কথাগুলো বলবার সঙ্গে সঙ্গেই দেশের মানুষ যারা সেনা শাসন চায় না তারাও পর্যন্ত বলল ওয়াকারুজ্জামান ক্ষমতা নিন, এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার চলে যাক।
তো সেনাপ্রধান হিসেবে তিনি তার প্রাথমিক কাজগুলো করে নিয়েছেন। এখানে রাজনৈতিক নেতা হিসেবে কি করে নিজেকে প্রতিষ্ঠা করবেন, কিভাবে দেশের ক্ষমতায় তিনি বসবেন। সেনাপ্রধান হিসেবে তার এই যে কৌশল, তার সবচেয়ে বড় উদ্বেগ সেটা হলো বিএনপির রাজনৈতিক উত্থান নিয়ে। 2004 সালের কেন এই এত উদ্বেগ তার, তাহলে একটা পুরনো ঘটনার কথা একটু বলতে হয়। 2004 সালের গ্রেনেড হামলার সময় তারেক রহমানের বিরুদ্ধে পরিচালিত তদন্তে ওয়াকারুজ্জামানের সিদ্ধান্ত নেতৃত্ব বিএনপির জন্য রকমারি বিপদ হয়ে দাঁড়িয়েছে। তারেক রহমান মামলার আপিলেও সুপ্রিম কোর্ট 2025 সালের সেপ্টেম্বর মাসে সাম্প্রতিক সিদ্ধান্তে তাকে খালাস দিয়েছে, যেটা আবার সেনাপ্রধানের জন্য উদ্বেগের কারণ। বিএনপি ক্ষমতায় যদি আসে তাহলে সেনাপ্রধান জানেন তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। কেন নেবে? তার কারণ হচ্ছে ওই গ্রেনেড হামলার সময় যারা ওই তারেক রহমানের পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, সেই ভেঙে দেওয়াটা জানা যায় এটা এই ওয়াকারুজ্জামান, তখন সেনাপ্রধান অবশ্যই নন, কিন্তু তার নেতৃত্বেই এটা ঘটেছিল। সুতরাং এই হুমকির সম্মুখীন হয়ে ওয়াকারুজ্জামান রাজনৈতিক হাতিয়ার হিসেবে একটি স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের চিন্তা ভাবনা অনেকদিন আগের থেকেই করেছেন। এই যে চিন্তা স্বচ্ছ আওয়ামী লীগ, এটা মূল আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে গণ্য করে ভোটের ময়দানে লড়াই করার কৌশল। নাম থাকবে আওয়ামী লীগ, প্রতীক থাকবে নৌকা, কারণ এটাই তো হচ্ছে আওয়ামী লীগ এত বছর ধরে এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশের মানুষের মনে। সেই হিসেবে ওইভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দখল করে নিয়ে ভোটের ময়দানে লড়াই করার কৌশল নিয়েছেন ওয়াকারুজ্জামান। হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমের সঙ্গে গোপন আলোচনার বিষয়টি ফাঁস হওয়ার পর একথা সামনে এসেছে। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে, কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না। এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনা বাধার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান, এবং সেটাও এই কৌশলের সঙ্গে সম্পর্কিত। ছাত্র রাজনীতিতেও জামাতের হাত আটকে যাচ্ছে না। 2025 সালের ডাকসু ও জাকসু নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঐতিহাসিকভাবে বিজয়ী হয়েছে, যেখানে বিএনপির যে ছাত্র দল বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে। এই ফলাফল ওয়াকারুজ্জামানের রাজনৈতিক সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে, কারণ বিএনপি পিছিয়ে গেছে। যাদেরকে এতদিন বলা হচ্ছিল যে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার, তারা পিছিয়ে গেছে। এতদূর এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন, যেমন করেছিলেন কিন্তু জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদ। তারা তাদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে সামরিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন। আজকের দিনে সেনাপ্রধানও সেই পথ অনুসরণ করতে চলেছে। তবে একটি পার্থক্য, ওই যে বললাম যে তারা ক্ষমতায় বসে রাজনৈতিক দল করেছিলেন, আর ওয়াকারুজ্জামান তিনি রাজনৈতিক দল তার আগের থেকে গোপনে তিনি করছেন, আড়ালে তিনি করছেন, কিন্তু তার আগে তিনি সেনাপ্রধান হিসেবেই তিনি কিন্তু ক্ষমতার দখল নিতে চাইছেন সেনাপ্রধান হিসেবেই। আমরা জানতে পারি যে ওয়াকারুজ্জামান দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে সমাধান করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সমর্থন করেছেন এবং গণতন্ত্রের পথে দ্রুত এগোনোর কথাও তিনি বলেছেন। কিন্তু তার রাজনৈতিক উচ্চাভিলাষ ভবিষ্যতে দেশের গণতন্ত্রকে প্রভাবিত করার এক অনিবার্য সম্ভাবনার মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে, এবং এই সম্ভাবনা অত্যন্ত ব্যাপকভাবে এই মুহূর্তে ওয়াকারুজ্জামানের কৌশল, যেটা সেই কৌশলের অনুকূলে। কিভাবে ওয়াকারুজ্জামান তার স্বপ্ন সফল করবেন, কৌশলকে সফল করবেন? আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করা এবং দলের সমস্ত উচ্চ নেতৃত্ব নির্বাসনে থাকার ফলে ওয়াকারুজ্জামান এক অভূতপূর্ব সুযোগ পেয়েছেন, যা এর আগে হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউ পাননি। সেই সুযোগ হলো দেশের ভেতর আওয়ামী লীগকে নিজের সুবিধা মতো ব্যবহার করার পরিস্থিতি, যেটা করতে চলেছেন এবং করা শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। আওয়ামী লীগের নেতৃত্ব আড়াল থেকে হাতে নেবার প্রস্তুতি কয়েক মাস আগেই শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। নির্বাচন যত এগিয়ে আসবে এই ব্যাপারটা তত খোলসা হবে। স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের করে তার নামে হাসিনাবিহীন এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে ও জিতবে, এটাও মনে রাখুন। আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থনের সঙ্গে সেনাবাহিনীর সাপোর্ট পেলে কে হারাতে পারবে আওয়ামী লীগের প্রার্থীদের? নৌকার প্রার্থীরা নৌকা তরতর করে এগিয়ে চলবে। নির্বাচন জেতা পর্যন্ত ওয়াকারুজ্জামানের কৌশল হলো
নির্বাচনে জেতা পর্যন্ত তিনি সেনাপ্রধান থাকবেন, যাতে সেনাপ্রধান হিসেবে থেকে, এবং সামরিক অভ্যুত্থান ঘটাবেন না, তিনি সেনাপ্রধান হিসেবে থেকে তার যে দল হবে তখন আওয়ামী লীগ, স্বচ্ছ আওয়ামী লীগ, তাদেরকে তিনি সব রকমের সাহায্য করবেন। তারপর দল জিতলে, এবং জিতবে সেটা বলে দিচ্ছি স্পষ্টভাবে, বিজয়ী সাংসদদের সিদ্ধান্তে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন।